একাধিক রিট থাকায় সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশন। ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ইইউ এর প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে 22 সেপ্টেম্বর বৈঠকে বসবে ইসি। দলগুলোর সাথে সংলাপে জাতীয় পার্টি থাকবে কিনা সে সিদ্ধান্ত নেবে কমিশন। এছাড়া প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য তৈরি করা হয়েছে একটি অ্যাপস। নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। 3বার আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি। এ সময় তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যেহেতু এ নিয়ে অনেকগুলো রিট হয়েছে, তাই আদালতের সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজে সেইভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক, সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সচিব জানান, আগামী রবি সোমবারে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে 22 সেপ্টেম্বর বৈঠক। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী 22 তারিখে আমাদের এখানে আসবেন, আমাদের একজন মাননীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলার জন্য, এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আরেকটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ওনারা দুপুরের পরে আসবেন। আক্তার আহমেদ জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 31 অক্টোবর। কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পরে নির্বাচনের সময় দেশে থাকলে আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না বলেও উল্লেখ করেন তিনি। প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো, সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল, এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান, নির্বাচন কমিশনের সাথে সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সেটি নির্ধারণ করবে ইসি। যে সংলাপের বিষয়টা আপনার কমিশন এর অনুযায়ী সিদ্ধান্ত হবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।